সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের রেকর্ড ২০৫ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েই বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। শেষ ম্যাচে ব্যাট করতে নেওয়া বাংলাদেশকে বিপর্যয়ে ফেলে ইতিহাস গড়ার পথ তৈরি করে তারা। শেষ পর্যন্ত আরব আমিরাতের কাছে সিরিজটা হেরেই গেল বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর টানা ২ ম্যাচ হারল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবু লজ্জাজনক এই সিরিজ হার নিয়ে চিন্তাহীন বাংলাদেশ অধিনায়ক। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে গতরাতে শারজায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ আরব আমিরাত। যে দল ২০৬ রানের লক্ষ্য তাড়া করে জেতে, তাদের কাছে ১৬৩ রান কি এমন লক্ষ্য। ৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজটা নিজেদের করে নিল ক্রিকেটে নবীন দেশ আরব আমিরাত। সেই সাথে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ জিতে ইতিহাস লিখল। ইতিহাস গড়া আমিরাতকে সিরিজ জয়ের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন। শারজায় তৃতীয় টি-20তে টস জিতে ফিল্ডিং নিয়েছিল আরব আমিরাত। এই সিরিজে প্রতিবারই টস জিতে ফিল্ডিং নিয়েছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। আমিরাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষে ফুল দেখা বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.৪ ওভারে ৭ উইকেটে ৭১ রান। এমন অবস্থা থেকে লিটনদের স্কোর ১০০ পেরোয় কিনা সেটা নিয়ে ছিল সন্দেহ। হাল ধরতে ব্যর্থ হন শামীম পাটোয়ারি, রিশাদ হোসেনের মতো মারকুটে ব্যাটসম্যানরাও। শেষ পর্যন্ত লেজের দিকের ব্যাটসম্যান জাকের আলী ৩৪ বল খেলে ৪১ রানের দরকারি ইনিংস খেলেন। হাসান মাহমুদের অপরাজিত ২৬ ও শরীফুল ইসলামের ৭ বলে অপরাজিত ১৬ ক্যামিও ইনিংসে বাংলাদেশ করেছে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান। আমিরাতের কাছে লজ্জাজনক সিরিজ হারের পরও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন লিটন। সেই ইতিবাচক দিকগুলি কি, সেটা বাংলাদেশ দলই নিজেরাই জানে। আমিরাতের পর্ব শেষে বাংলাদেশের পরের গন্তব্য এখন পাকিস্তান। ২৮শে মে, ৩০শে মে ও ১ জুন বাংলাদেশ পাকিস্তান খেলবে ৩টি টি-20। সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। নবাগত আরব আমিরাতের কাছে লজ্জাজনক সিরিজ হারের পর শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় কোন লজ্জাজনক পারফরমেন্স দেয় বাংলাদেশ ক্রিকেট দল, তাই এখন দেখার বিষয়।